সালাম আলাইকুম ভাবি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? জামাল ভাই বলছেন? ভাবি কি অবস্থা? আমার দোকানের বাকি নিয়ে গেলেন, আর টাকা টুকা গুলা তো ঠিকঠাক মতো আসতেছে না। সমস্যাটা কি? টাকা তো দিতে হবে ভাবি, তাহলে তো হবে না। এই জন্য আর কি ফোন করছি। আপনি বলছিলেন যে আমি যে টাকাটা দিয়ে আসবো, তো কই আপনি তো আসলেন না, এই জন্য আর কি ফোন করছি। কামাল ভাই, আর কয়টা দিন ধৈর্য ধরুন। আপনার ভাই বিদেশ থেকে টাকাটা পাঠালেই আমি সর্বপ্রথম আগে গিয়ে আপনাকে টাকাটা দিয়ে আসবো। আপনার দোকানের বাকি পরিশোধ করব। আর এর মধ্যে আবার আমার তো অনেক সদাইপাতি লাগবে বাড়ির জন্য। তো দিবেন তো এইগুলো নাকি? হ্যাঁ, আমি তো দেওয়ার জন্যই আছি, দেবো না কেন? এটা তোমার ব্যবসা, তাই না ভাবি? কিন্তু ঠিকঠাক মতো আপনি টাকা না দিলে কি করে দেব? হুম? টাকা দিতে হবে। আগে পূর্বের জেটটা শোধ করুন, তারপরে আপনি আবার সদাই নেন। আমার কোনো আপত্তি নেই। তাছাড়া তো দেওয়া যাবে না। আর শুনুন ভাবি, মানে বিদেশ থেকে টাকাটা পাঠালে সঙ্গে সঙ্গে টাকাটা আগে আমাকে পরিশোধ করুন। তারপরে আপনার যা লাগে আপনি নেন। আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা কামাল ভাই, আপনি এত টাকা টাকা করেন কেন? আমরা কি দেশ ছেড়ে পালাই গেছি? তেমন তো একটা কথা শোনেন। আপনি কালকে একটু আমার বাসায় আসেন তো। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে আবার আপনার কি এমন জরুরি কথা ভাবি? কেন? আপনি আসতে পারবেন না? আপনার কি কোনো সমস্যা আছে? ভাবি, আমি তো আসলে সারাদিন ব্যস্ত থাকি দোকান নিয়ে। তো সুযোগ পেলে হয়তো যাব। সেটা রাত্রে ছাড়া হয়তো আর আমার সময় হবে না, বুঝছেন? ও, তার মানে আপনি রাত্রে ছাড়া সময় পাবেন না, এই তো? হ্যাঁ, তো তাই আসুন। রাত্রে হলে তো আমার একটু বেশি ভালো হয়। তার মানে আমি ঠিক বুঝলাম না। অত মানে করেন না তো। আগে আসুন, তারপরে বুঝাবো। কেন? মানুষ মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। তা কি আপনি আমাকে দাওয়াত করছেন নাকি বাসায় নিয়ে যেয়ে অন্য কোনো মতলব? আমি ঠিক বুঝলাম না। একটু বুঝিয়ে বলুন, সমস্যা কি? আরে ফোনে কথা বলছি, একটু খুলে খালা বলুন রে ভাবি। তারপরে দেখছি। আচ্ছা কামাল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি আপনাকে কোনো প্রস্তাব রাখি, তাহলে কি আপনি রাখবেন? হ্যাঁ? ওরে ভাই, আমি হচ্ছে একটা ছেলে মানুষ, আপনি একটা মেয়ে মানুষ। আর কি এমন প্রস্তাব রাখবেন যে আমার কাছে রাখার মতো নেই? আপনি শুধু টাকা পয়সা চেয়েন না, আর এমনিতেই আমি আপনার কাছে অনেকগুলা টাকা পাবো। এরপরেও এমন কোনো কিছু বলেন না যে টাকা পয়সা আপনি আমার কাছ থেকে আবার হাওলাত চান। এভাবে কোনো কিছু চায়েন না। তাছাড়া বলুন কি বলবেন? বাহ! কামাল ভাই, মাত্র কয়েক হাজার টাকার জন্য আপনি এভাবে আমাকে বলছেন? মানে আপনি নিজে ভয় পাচ্ছেন? আচ্ছা, ধরুন, উম আমি যদি আপনাকে আপনার ওই টাকার চেয়ে যদি বেশি কিছু আপনাকে দিতে পারি, তাহলে কেমন হয়? টাকার চেয়ে আর বেশি কি এমন দিবেন? আপনার কি গয়নাগাটিগুলো সব খুলে আমাকে দিয়ে যাবেন? খালি টাকা 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 আর টাকা টাকা ছাড়া এই লোক কিচ্ছু বোঝে না। কেন? টাকা ছাড়া কি পৃথিবীতে আর কোনো দামি বস্তু নাই? হ্যাঁ? আমাকে ভাল লাগে না? আমি আপনার বাবা হিসাবে কেমন? আমি কি কম কি? আপনি কিছু বোঝেন না নাকি? আপনার মাথায় কি গেলু আছে? আপনি বোঝেন না কেন কামাল ভাই? আমি আপনাকে আসলে কি বলতে চাইছি এটা বোঝেন, বোঝার চেষ্টা করুন। কিছুই বোঝেন না কেন? এত এদিক সেদিক চলে যান কেন? আমি কি বলতে চাইছি আপনাকে? হুম? আর ভাবি, আপনি দিন দিন খেয়ে খেয়ে এত মোটা হচ্ছেন কেন বলুন তো? কি এমন খান, যে কোন দোকানের চাল খান যে এত মোটা হচ্ছেন? যাক বাবা, তাহলে আমি নজরে পড়ছি। তার মানে আপনি আমাকে খেয়াল করছেন পা থেকে মাথা অব্দি? হ্যাঁ? যাক, ভালোই হলো। হ্যাঁ, এই যে এরকম বলতে হবে। আসলে ভাই, মোটা হয়েছে, এটা স্বাস্থ্য তো আল্লাহর দান। কিন্তু আপনার ভাই তো অনেকদিন হলো বিদেশ আছে। সে তো শুধু মাসে মাসে টাকা পাঠায়। আমি সংসারে এটা ওটা নানানটা করেই টাকাটা থাকে না, ফুরে যায়। আপনাকেও টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু একটা কথা বলতে চাইছিলাম ভাই, সেটা আসলে আপনাকে আমি বলে সাহস পাচ্ছি না। কি করে যে আপনাকে বলে। হুম? ভাবি, কি এমন বলতে চাইছেন? নিশ্চিন্তে বলে ফেলুন। বলছিলাম যে আপনি তো বিয়ে শাদী করছেন, বলছিলাম আমার ওই ভাবিটা আপনাকে কেমন আদর করে। হ্যাঁ, সে তো আদর করেই। কিন্তু সে তো প্রেগনেন্ট অবস্থা, তার তো বাবু হবে। আর সে তার মায়ের বাড়ি গেছে। তো বেশ
বিগত ৬ মাস হলো মানে আমি তো আসলে তার কাছে এভাবে যাইতে পারবো না। আমি একটু সমস্যার মধ্যে আছি। আমি যে কি করি আসলে আর এই কথা কাকে বলবো? তাহলে তো ভালোই হলো। তার মানে? তার মানে আর কিছু না, আমি এমনি বলছি আর কি। তার মানে আপনি সারাদিন দোকানে ব্যবসা করেন, করে রাত্রে বাসায় যেয়ে একা একা ঘুমান, এই তো? হ্যাঁ, তাছাড়া আর কি আছে রে ভাই? আমার তো আর এখন কেউ নাই পাশে। ওই যে একটা কোলবালিশ আছে, ওইটাকেই বউ মনে করে জড়িয়ে ধরে ঘুমায়ে পড়ি। ও আচ্ছা, কামাল ভাই, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চালান না? আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, WhatsApp, ইমো দুটোই আছে। কেন? না, তাই বলছিলাম আর কি। মানে আমি বলতে চাইছিলাম, যদি আপনার সঙ্গে রাত্রে, আপনি তো দিনে সময় পান না, রাত্রে আপনার দোকান বন্ধ করে আসে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাইতে যান না, সেই সময় হয়তো দুজন ভিডিও কলে একটু কথা বলতাম, একটু দেখতাম, এই আর কি, তাছাড়া কিছু না। আপনি বোঝেন না? এই আপনি বোঝেন না কেন এত কিছু? হুম? উম এরকম হলে তো ভালোই হয় ভাবি। আসলেই। তাহলে আমার WhatsApp নাম্বারটা আপনি নেন। তা না হলে আপনার WhatsApp নাম্বারটা আমাকে দিলেই তো হয়। হুম? ঠিক আছে, আমি ফোন কেটে দিয়ে পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে আমি জানাই দিচ্ছি। রাত্রে দুজন একটু কথা টথা বললে মনটা ভালো লাগতো। কারণ কামাল ভাই, আমার তো আসলে, আপনার ভাইও ওই যে বিদেশ থাকে, রাত্রে সময় কাটে না। আর আপনার মতো মানুষের সাথে একটু কথা বললে হয়তো মনটা ফ্রেশ হতো, বা কথা টথা একটু বলতামই আর কি। মানে বোঝেন না, একা মানুষ, মেয়ে মানুষ, কিভাবে থাকছি আর কি। এই সমস্ত কষ্টগুলো আসলে তো ছেলেদের বোঝার দরকার, তাই না? কিন্তু আপনি তো বুঝতে পারছেন না। কি করে যে আপনাকে আরো কিছু বলি, মানে আরো অনেক কথা ছিল। আর আপনারা তো এখন, বড় বউ নাই, সেও তো প্রেগনেন্ট, বাবু হওয়ার জন্য তার মায়ের বাড়ি গেছে। আপনি তো এখন ফ্রি আছেন, সমস্যা কোথায়? এখন তো আর বাধা নাই, তাই না ভাই? তো ফোন দিয়েন, আমার নাম্বার নিয়ে ফোন দিয়েন, তাহলে দুজন রাত্রি কথা টথা হবে। আর ও কত কিছু আমি দেখাবো আমার নিজের, দেখবেন আপনার দেখলে ভালো লাগবে, বুঝছেন? ও তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আচ্ছা শোনেন, আপনি যত কিছুই বলেন আর যত যাই করেন, আমার দোকানের টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে ভাবি। মানে সবকিছুর কোনো কিছুর বিনিময়ে যেন আবার এই টাকা দেবেন না এরকম কিছু বলেন না। বুঝছেন? ওরে ভাই, আপনার দোকানের টাকাও পরিশোধ করব, সেই সঙ্গে আপনাকে আরো বেশি বেশি কিছু দেব। বোকা ছেলে, কিচ্ছু বোঝে না। বোঝেন না কেন, হ্যাঁ? আমি কি বলতে চাইছি? কি যে বোকায়, এই যুগে এত বোকা ছেলে পাওয়া হয় নাকি? হুম? বোঝেন না আমি কি বলতে চাচ্ছি আপনাকে। আপনাকে টাকাও দেবো, এর সঙ্গে আপনাকে আরো কিছু উপহার দেব। তাহলে তো ভালোই হয়। আর আসলে আমার একটু শরম করে ভাবি মেয়ে ছেলে মানুষের সাথে কথা বলতে। আর আপনি আমি জানি আমার লজ্জা ভাঙায় দিবেন। কারণ আপনার মুখ খুব চঞ্চল তো এইজন্য আরকি। আরে কামাল ভাই, আপনাকে একটা কথা বলি। আপনার ভাই আজ 3 বছর যাবৎ বিদেশ আছে। আমি কত কষ্টের মধ্যে আছি আপনাকে কি করে বোঝাবো। আর এই কথাটা আমি কাউকে বুঝাইতে পারি না। আপনাকে যখন বলার সুযোগ হয়েই গেল, আর আপনি যখন আমার কথা শোনার সুযোগ দিয়েছেন আমাকে, তো শুনেন। আসলে আমার অনেক কিছুর অভাব, টাকা পয়সার অভাব নেই। আমি চাইছিলাম যে আপনারা যখন ঘরে বউ এখন আপাতত নাই, আর আমারও হাজবেন্ড বিদেশ আছে, তো আমরা দুজন একটু মাস্তি করলে কেমন হয়? হুম? মানে আমি চাইছি যে, আমার বাসা তো ফাঁকা, আপনি যদি রাত্রে দোকান বন্ধ করে বাসায় ঢোকার আগে যদি আমার বাসায় এসে একটাবার মাঝে মধ্যে বেড়ায় যেতেন, তাহলে হয়তো আমারও হতো, আপনারও হতো। মানে এই কথাটা আপনাকে আমি বোঝাইতে চাইছি। আর এই কথা যেন, কামাল ভাই, কেউ যেন না জানে, তাহলে কিন্তু একদম জাত যাবে। এরকম কিছু যেন না হয়। মানে আমি বলতে চাইছি, আপনার মতো এরকম পাহাড় একটা পুরুষের একটু যদি সঙ্গম পাইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, বুঝছেন? ও তাই নাকি ভাবি? কেন? আপনার হাসব্যান্ড কি অনেক ছোট নাকি? মানে সে কি হ্যাংলা পাতলা? হ্যাঁ, সে একটু মিডিয়াম সাইজের, কিন্তু শরীর স্বাস্থ্য একেবারেই হ্যাংলা পাতলা। মানে জ্বরে, জোরে বাতাস হলে যেন উড়ে যায়, এরকম একটা অবস্থান। বলেন কি ভাবি?
মানে আপনি এত বড় একটা জোয়ান মদ্দা মহিলা, মানে এত সুডল, নাদুস নুদুস শরীর স্বাস্থ্য আপনার, কত সুন্দর, উঁচা লম্বা, টল ফিগার, ফর্সা, একদম রমণী। আর আপনার হাসব্যান্ডের এই অবস্থা? বলেন কি? তাহলে আপনার হয় কি করে? ওকে দিয়ে কি আপনার হয়? কামাল ভাই, আসলে কি আর বলবো, বাবা মা এখন ওকে পছন্দ করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিছে। আর এটাই বাঙালি মেয়ে হিসাবে মেনে নিছি, আর কি আর করার। এখন হলেও হয়, আর না হলেও হয়। এখন এটা তো আর কাউকে বলা যায় না। ওই কোনো রকম আর কি, গুলে মুছে দিনটা পার হয়, বোঝেন না? কিন্তু আসলে আমার জন্য পারফেক্ট আপনার মতো এরকম একটা জোয়ান ছেলে, এরকম বাহুতে শক্তি থাকবে, আর আমাকে ইচ্ছা মতো, মানে আমার যেটা দরকার সেই ইচ্ছা মতো দেবে। মানে আমি যদি তারটা সন্তুষ্ট হয়ে যদি চিৎকারই করতে না পারি, তাহলে তো আমার হবে না। কারণ আমাকে নড়াইতে হলে আপনার মতো যুবক, হ্যান্ডসাম যুবক লাগবে। ওই রকম এই হ্যাংলা পাতলা দিয়ে হয় না, ওই কোনো রকম হয় যেটা দিয়ে আর কি কোনো রকম দিন কাটাই। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, যদি কামাল ভাই আপনি একটু রাজি থাকতেন না, আমার যা ভালো হতো। ও বাবা! এত দূর! হুম, কেবল একটাকে প্রেগনেন্ট করে তার বাপের বাড়ি পাঠাইছি বাবু হওয়ার জন্য। আবার আরেকজন আবার নিচে দাঁড়া হচ্ছে। এই ভাবি, আপনি কি আমাকে পারবেন? হুম? অবশ্যই পারবো, পারবো না কেন? আরে আপনি আমাকে ভেঙে চুরে ফেলুন তো। আপনার মতো ঝড় তুফানি আমার লাগবে, মানে আমাকে জন্য একদম ভেঙে চুরে চুরমার করে দেয়। আমার রস ঝরাতে বলে এরকম আপনার বাহুবল পুরুষে মারি আমি খেতে চাই, বোঝেন না? আপনার মতো মানুষের থাপুনি খেতে আমার খুব ইচ্ছা জাগছে। আপনি কবে আসবেন তাই বলুন তো, আমার আর দর সহ্য হচ্ছে না। গুড়ার ডিম, আপনি আসুন তো। আপনি হলে আমার আর কিছু লাগবে না। আরে আমার তো রসই ঝরে না, আর আপনার থাপুনি খেলে অবশ্যই হবে। মানে এক কথা, আমাকে তো নড়াইতে হবে, ও তো আমাকে নড়াইতেই পারে না। আর আপনি না আমাকে নড়াইতে ঝাঁকুনি কাঁপুনি সবই দিতে পারবেন। আর এই জন্যই তো আমি আপনাকে পছন্দ করছি। আর আপনার ভাই যতদিন বিদেশ থেকে না আসে, অতদিন আপনি আমাকে একের পর এক নড়াই যাবেন। কিন্তু একটা সত্য, মানে একটু সাবধানতার সহিত থাকতে হবে, কোনো বাবু টাবু যেন না হয়। আপনার আবার যে ঠাপ, মানে নিজের বাড়িটাকে প্রেগনেন্ট করে তার বাপের বাড়ি পাঠিয়েছেন, আবার আমাকেও আবার জেদ করে এটা না করেন, তাহলে আবার সমস্যা ধরা পড়লে বিপদ হবে, কিন্তু সমাজের মানুষ কি বলবে? হুম। তা আপনাকে আমি ইচ্ছা মতো দিব, চিৎ কাট উপর সব রকম ভাবে দিব, আপনার মন রঞ্জন করার জন্য। কিন্তু একটা জায়গায় সাবধান, সেটা হচ্ছে মানে একটু সাবধানতা সেট করবেন, এই আর কি, বুঝছেন? আচ্ছা তাহলে ভাবি, সবই তো শুনলাম। তো আগামীকালকে রাত্রে আপনি ফ্রি যদি থাকেন, তাহলে আমি না হয় এই দোকান থেকে বাসায় যাওয়ার পথে আপনার বাসায় একবার ঢুকবো। হুম? ঠিক আছে, তাই হবে। আমি তো একদম ফ্রি আছি কামাল ভাই, মানে আমার বাসাও ফ্রি আছে। তো আপনি ওই আসার আগে, মানে আপনি তো রাত 10টার আগে আসবেন না, মানে আসার আগে আমাকে একবার 1 মিনিট ফোন করে বলবেন, আমি গেটটা খুলে রাখবো। তারপরে এসে আপনি ঢুকবেন। আর আপনাকে ঠিক 2-3 ঘন্টা থাকতে হবে, তারপরে বের করে দেব। আরে ভাই, কমপক্ষে দুবার তো আমাকে লড়াবেন, তারপরে আপনাকে যেতে দেবো। তার আগে কি আর আমি যেতে দিই? কতদিন বড় মাছ খাই না। হ্যাঁ। হুম 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 হুম। আপনি আগে পায়নি, আপনি আসুন, তারপরে দেখবো। আমিও দেখবো নে আমার এত বড় জিনিসটা আপনি কিভাবে নেন। বুঝবেন পরে ঠেলা। মাসের কয়দিন যায়। তো ঠিক আছে, অনেক কথাই হলো ভাবি। আমি একটু দোকানে ব্যস্ত আছি। রাখবো? তো ঠিক আছে কামাল ভাই, যখন আপনি রাখতেই চাইছেন, ব্যস্ত আছেন, দোকানদার মানুষ, ঠিক আছে রাখেন। আমিও রাখছি। তা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আসার আগে কিন্তু ফোন দিয়ে আসবেন। আর খাওয়া দাওয়া করে নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিন। তাহলেই আমি খুশি।